শোভাযাত্রার আয়োজন করেছিলেন এবং আপনারা সবাই তার সাথে ওই মিছিলে হাঁটলেন এবং তার সাথে দেখা গেল যে আমরা দেখতে পেলাম যে লাড্ডু বিতরণ হলো সকল মানুষের জন্য। কি বলবেন এখান থেকে? সবথেকে প্রথমে বলবো যে আমাদের সবথেকে প্রিয় দাদা, যিনি বহরমনগর বিধানসভার বিধায়ক হয়েছেন, বিধায়ক নির্বাচিত করেছে আমাদের যে বহরমনগরবাসী, দুহাত তুলে আশীর্বাদ করেছে। তাই বহরমনগরবাসীকে আমি নতমস্তকে প্রণাম জানাতে চাই। এর মধ্যে দিয়ে আমরা একটু লেট করেই আমরা এই উৎসবটা পালন করছি। তার কারণ আমি বহরমনগর বিধানসভার প্রাক্তন কনভেনার। এই বিধানসভায় আমাদের গত 2 বছরের লড়াই ছিল, কারণ আমাদের 24-এ যখন প্রথম বাই ইলেকশানে সজলদাকে যখন আমাদের টিকিট দেওয়া হয়, আমরা তার আগে আমাদের যিনি প্রার্থী ছিলেন পার্নো মিত্র, আপনারা জানেন, 35,000+ ভোটে আমরা হেরেছিলাম। সজলদা আসার পরে যে জনতরঙ্গ উঠেছিল তার সমর্থনে, সেই মার্জিনটা কমে 8,146টা ভোটে আমরা হারি। আমাদের হারিয়ে দেওয়া হয়। বিশেষত গঙ্গার পাড়ের যে 9খানা ওয়ার্ড আছে আপনারা জানেন, ওখানে সব হারমাদরা তৃণমূলের, তারা বুথ ক্যাপচারিং করে আমাদের হারিয়েছে। প্রথমবার আমরা সেই সময় 24-এর বাই ইলেকশানে একযোগে 12টা ওয়ার্ড জিতেছিলাম। 12টা ওয়ার্ড মণ্ডল। আমি ওবিসি মহিলা কেএনএসডি জেলার ভাইস প্রেসিডেন্ট। দাদা তো দুবারের ক্যান্ডিডেট, তো প্রথমবারে দাদা জয়টা নিশ্চিত ছিলেন, কিন্তু কিছু কুকর্তব্যের মাধ্যমে যারা জিতিয়ে দিলেন সায়ন্তিকাকে, কিন্তু সায়ন্তিকা জিততো না। একটুখানি যদি আমাদের কার্যকর্তা আরও একটু দৃঢ় থাকতো না, তাহলে বেরিয়ে যেত। দাদাই ছিল আগের বারে প্রার্থী, জেতা প্রার্থী। যা ঘটেছে সেটা গেল। নতুন যারা আমরা আরও কর্মী বেড়েছে, কর্মী কমেনি, আরও ডবল হয়ে গেছে কর্মী। এবার জেতার পর দাদা যে প্রাইজটা আমাদের দিয়েছেন, তিনিও তো নিয়েছেন, আমরাও নিয়েছি। এবং চাইছি দাদা যেভাবে আমাদের চলতে বলছে, সেইভাবে যদি আমরা চলি, তাহলে নেক্সট আমরা 20 বছর মানে 4বারের এই বিধানসভা ছাড়বো না। এবং পশ্চিমবঙ্গ আমার হাতেই থাকবে 4বারের। এবং মোদিজি 4বার পালন করতে চলেছেন, আমরাও কলকাতাকে 4বার রাখবো। এবং সমাজ, শান্তি, মহিলাদের সবচেয়ে বড়। আজকের এই বিজয় মিছিল কোথা থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হলো? দেখুন, আমাদের বিজয় মিছিলটা শুরু হয়েছিল রংকলের সামনে থেকে, আবার শেষ হলো রংকলের সামনেই। আমি এই 20 নম্বর ওয়ার্ডের ভোটার। আমি এই 20 নম্বর ওয়ার্ডের ভোটার। যখন সজলদা প্রথম দাঁড়ায়, আমার মন্দিরে আসে। তো যাই হোক, মন্দিরে আসে, আরতি করার পর আপনারা জানেন কি কারণে তখন হেরেছিল, যাকে সজলদা হেরে যায়। তারপরে সজলদা আবার দাঁড়ায়। তো দাঁড়ানোর 4 মাস আগে আমরা মন্দিরের পক্ষ থেকে 20 জন সজলদার কাছে গেছিলাম, একটা ফুলের তোড়া দিয়ে এসেছিলাম। তখন সজলদা বলেছি, দেখো আমি হেরে গেছি, তাও তোমরা এসছো, এটাই আমার বড় পাওনা, আমি আবার তোমাদের বহরমনগর থেকেই দাঁড়াবো। সজলদা দাঁড়িয়েছে, আমার মন্দিরে এসছে। আমি মন্দির থেকে এই কথাটা আপনাদের মিডিয়ার মাধ্যমে অনেক জায়গায় বলেছি, এখনও সেই কথাটাই বলবো। সজলদা যখন গেছিল ডোর টু ডোর, বিশাল রোদ, আমার অফিসে এসি চলছিল, সজলদা কিন্তু এসিতে নিজে বসেনি, রোদে বসেছিল। কর্মীরা আমার এসিতে বসেছিল। তার মধ্যে আপনারা সবাই চেনেন, 21 নম্বরের ওয়ার্ডে থাকে মাসি বলে একটা ছেলে। তারপর তো বিভিন্ন যারা ছিল সবাই আমার বন্ধু বান্ধব, সবাই। তারপর এরকম একটা বিজয় মিছিল করলেন এবং সেখানে আপনাকে দেখা গেল যে আপনি পদযাত্রায় হেঁটেছিলেন, এবং এখান থেকে সকল দর্শকদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? আমি আপামর জনগণকে প্রথমে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাবো। আমাদের এরকম বিজয় মিছিল বড়নগরের প্রতিটা ওয়ার্ডে চলছে। আজকে 20 নম্বর ওয়ার্ডের বিজয় মিছিল ছিল। আমাদের প্রাক্তন সভাপতি প্রশান্ত রায়ের উদ্যোগে আমরা সকলেই এসে অংশগ্রহণ করেছি। আমরা একটা রেজিমেন্টেড দল, ভারতীয় জনতা পার্টি, এবং ভারতবর্ষের সর্ববৃহৎ, ভারতবর্ষ বলাটা ভুল হবে, সরি, গোটা পৃথিবীর মধ্যে এটা হচ্ছে সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং সুশৃঙ্খলভাবে দলটা চলে। তাই আমরা পশ্চিমবঙ্গবাসীকে তথা গোটা বড়নগরবাসীকে এই বার্তা দিতে চাই যে এই জয় আপনাদের জয়, এই জয় শুধু ভারতীয় জনতা পার্টির জয় না,
আজকে আমরা মহিলা মুখ্যমন্ত্রী 2025 মানে 26-এও ধরুন 4 মে পর্যন্ত যিনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয়, আমি এই 3 নম্বর মণ্ডলের সহসভাপতি। আমি বলতে চাই সারা বাংলার হিন্দু ভাই বোনদের আমার প্রণাম, যারা এই বিজেপিকে জিতিয়েছেন, এবং যারা ভোট দেননি তাদের কাছেও আমার অনুরোধ, আপনারা উচ্ছৃঙ্খল না হয়ে রাজ্যের কাজ করুন, যাতে রাজ্যের ভালো হয়। কোনো রকম ঝামেলা খোঁচাখুচি করবেন না। এবং আমাদের বিজেপি কর্মীদেরও বলছি, কিছু কর্মী আছে যারা উচ্ছৃঙ্খলতা করছে, তাদেরকে আমি অনুরোধ করছি তারা যেন সুস্থ সবলভাবে পার্টিটা করে। আপনার নাম? জগন্নাথ সরকার, 3 নম্বর মণ্ডলের সহসভাপতি।